আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। দেখো, ডব্লিউবিজেই এর জন্য যে আমাদের একটা সিরিজ চলে সে তার নাম হচ্ছে র্যাঙ্ক বুস্টার সিরিজ। সেই সিরিজের মধ্যে অলরেডি 8টা ক্লাস অলরেডি আছে। সেই 8টা ক্লাস তুমি দেখো, এক একটা ক্লাস এক একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে ডিসকাস করে, তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনও আলোচনা করে। তো ওভারঅল একটা তুমি আইডিয়া পেয়ে যাবে ওই চ্যাপ্টার সম্পর্কে, এবং তোমার যদি রিভিশন হয় রিভিশন খুব সুন্দরভাবে হবে। টার্গেট এটাই যে রিভিশনটা যেন খুব সুন্দর হয়। আজকের রিভিশন হচ্ছে ভেক্টর, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। এবং ভেক্টর থেকে আমরা যদি দেখি ডব্লিউবিজেই তে মোটামুটি দুটো করে প্রশ্ন এভারেজে আসতো প্রত্যেক বছর, কিন্তু 2025-এ যেটা হলো সেটা কিন্তু একটা দর্শনীয় জিনিস। সেটা কি, 2025-এ 5খানা প্রশ্ন এসছে ডব্লিউবিজেই ভেক্টর থেকে শুধু। এবং এই যে 5টা প্রশ্ন এসছে যার মধ্যে 4টা প্রশ্ন অত্যন্ত সহজ, একটা প্রশ্ন একটু ট্রিকি ছিল। ঠিক আছে, এভারেজে যদি দেখি তো ডব্লিউবিজেই তে ভেক্টর প্রায় কোনোবার একটাও এসছে, বেশিরভাগবার 2টা এসছে প্রশ্ন, কিন্তু 2025 সালটা ব্যতিক্রম। এই জন্য যেহেতু লাস্ট বছর এত বেশি প্রশ্ন এসছে, ডেফিনেটলি ভেক্টর পড়ে যাও। ভেক্টর পড়ে গেলে একটা জিনিস কি হবে, যে পড়ে গেলে ডেফিনেটলি তুমি ওখান থেকে দুটো প্রশ্ন আসলে দুটোই মানে সলভ করতে পারবে এরকম। আর বেশি প্রশ্ন আসলেও তো আরো ভালো, যত বেশি আসবে টপিকটা সহজ। তো বেসিক আমরা ভেক্টরের প্রপার্টিজ পড়ে নিয়ে আমরা ইম্পর্টেন্ট ডাইরেক্ট কোশ্চেনে ঢুকে যাবো। পিওয়াইকিউস কিরকম টাইপের ছিল, সলভ কি করে হবে, এই জিনিসগুলোতে ঢুকে যাবো। ঠিক আছে, তো চলো বেসিক যদি ডেফিনেশন সম্পর্কে বলি ভেক্টরের, তো ভেক্টর আমরা সবাই জানি যে ভেক্টর এমন একটা জিনিস যার মান এবং দিক দুটোই আছে, তাই না? এবং জিওমেট্রিক্যালি আমরা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে জিওমেট্রিক্যালি আমরা ওটাকে একটা স্ট্রেট লাইন বরাবর রিপ্রেজেন্ট করি। যে স্ট্রেট লাইনের যে তীর চিহ্নটা দেওয়া থাকে সেটা দিক রিপ্রেজেন্ট করে, এবং এর যে দূরত্বটা সেটা মান নির্ণয় করে। আমরা এটা সবাই জানি। তো এটা নিয়ে আমি বেশি কিছু জলগোলা করবো না, যেগুলো একদমই খুব বেসিক, সেগুলো আর দরকার নেই জানার। আমরা একটু মোটামুটি থিওরিটা ওভারঅল যেন রিভাইজ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, সেটা দেখছি। ওকে, এবার দেখো কোনো একটা ভেক্টর, এই ভেক্টরটাকে ওভারঅল যদি এ নাম দিই, তাহলে এর ক্ষেত্রে ইউনিট ভেক্টরটা যেটা হবে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা তোমরা সবাই জানো যে ওই ভেক্টরটাকে ওর যে মডিউলাস ভ্যালু তার যে ভাগ করে দাও, তাহলে আমাদের ইউনিট ভেক্টর বেরিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে মডিউলাস ভ্যালু কি। ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে xi প্লাস yj প্লাস zk, এইটা যদি থাকে তাহলে ওর যে মড ভ্যালু হয়, সেই মড ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে কি, মড a ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা তাহলে এটা করলে আমরা কিন্তু ইউনিট ভেক্টর, যে কোনো ভেক্টরকে যদি ওর নিজস্ব মড ভ্যালু দিয়ে ভাগ করো, তাহলে আমরা এর কি পেয়ে যাবো না, ওর ইউনিট ভেক্টরটা পেয়ে যাবো, যার দিক সেম থাকে, বাট ওর যে ধরো এই ভেক্টরটার ইউনিট ভেক্টর দিক এদিকেই থাকবে, বাট ওর যে দূরত্ব হয়ে যাবে, ওটা যে হাইট হবে, ওটা সবসময় 1 হবে। ইউনিট ভেক্টরের যদি মডিউলাস করা যায় সবসময়, তাহলে কত হয়, এটা সবসময় কিন্তু ইউনিট ভেক্টরের ক্ষেত্রে 1 হয়, তাই না? এই জিনিসগুলো আমরা জানি। এবার ধরো ভেক্টরের যে কম্পোনেন্ট, ধরো কোনো একটা ভেক্টর r ইকুয়ালস টু আছে xi প্লাস yj প্লাস zk। এই আই জে কে আমরা সবাই জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর দিক রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা জানি যে এই যে এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ। ধরো এখানে এক্স ওয়াই জেড না দিয়ে আমি যদি সংখ্যা দিই, ধরো 2 5 7, তাহলে এই 2 হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, 5 হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এবং 7 হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট, যদিও এগুলো সবগুলোই স্কেলার কম্পোনেন্ট। এবার যদি বলে ভেক্টর কম্পোনেন্ট বলো, তাহলে শুধু আই দিয়ে দিতে হবে। 2i হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট, 5j হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট, এবং 7k হচ্ছে জেড অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। এই জিনিসগুলো আমরা সবাই জানি কোন একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করতে হয়। এবার ধরো দুটো পয়েন্ট দেওয়া, যে ভেক্টরকে এইভাবে না লিখে আমরা কিন্তু পয়েন্ট হিসাবেও লিখতে পারি, 2, 5, 7 এইভাবেও কিন্তু ভেক্টরকে লিখতে পারি। তার মানে এইটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, এই একটা জিনিস। এবার ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট হচ্ছে x1, y1, z1, আর একটা পয়েন্ট ধরো দেওয়া আছে এইখানে, যেটা হচ্ছে x2, y2, z2। এটা ধরো a, এটা ধরো b। এবার তোমাকে বলো যে এ বি ভেক্টরটা কত, বলো এ বি ভেক্টর। তাহলে আমরা সবাই জানি এই নিয়মটাকে b মাইনাস a করতে হয়, মানে x2 মাইনাস x1 i, y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 ইন্টু k। এই জিনিসগুলো সবাই জানি, একটু রিভাইজ করছি আমরা ওভারঅল। তাহলে দুটো পয়েন্ট দিয়ে আমরা কি করে ভেক্টর বের করব, আমরা জানি ভেক্টর জয়েনিং 2 পয়েন্টস, এই জিনিসটা করলাম আমরা। ইউনিট ভেক্টর কি করে বের করতে হয়, কম্পোনেন্ট কি করে বের করতে হয়। এবার ধরো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে a এবং একটা ভেক্টর হচ্ছে b। এই দুটো ভেক্টরকে কখন আমরা প্যারালাল ভেক্টর বলবো, সমান্তরাল বলবো। ঠিক আছে, প্যারালাল কখন বলবো, প্যারালাল যখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার গুণফল আকারে প্রকাশ করা যাবে, a ইকুয়ালস টু ল্যামডা ইনটু b। এইভাবে যদি লিখতে পারি, তাহলে a এবং b এই দুটো ভেক্টরকে কি বলি আমরা,
প্যারালাল ভেক্টরস বলি, তাই না? তাহলে এই প্যারালাল ভেক্টর দিয়ে দেখবে ক্লাস 12-এ তোমাদের কিন্তু অনেক প্রবলেম ছিল যেখানে কিন্তু প্যারালাল ভেক্টর ইউজ হতো। আই হোপ ব্যাপারগুলো জানা আছে তোমাদের। নেক্সট হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার মানে একই দিকে আছে অবস্থা, তো কোলিনিয়ার মানে একই লাইনের উপর অবস্থিত ভেক্টর। তো কোলিনিয়ার ভেক্টর যদি দুটো থাকে তাহলে ওটা প্যারালাল ভেক্টরের মতোই কাজ হবে। যদি প্যারালাল বা কোলিনিয়ার দুটো দেওয়া থাকে তাহলে কিন্তু ফর্মুলা আমাদের এটাই হয় যে a ইকুয়ালস টু ল্যামডা ইনটু b। ঠিক আছে, এবার দেখো কোন একটা ভেক্টর দেওয়া আছে, ধরো এইটা এইখান থেকে শুরু হয়ে এটা। এবার তুমি যদি চাও ভেক্টরের ছবি আঁকতে তাহলে এই ভেক্টরটাকে কিন্তু তুমি উপরে সামনে পেছনে কিন্তু আগাতে পারো। ঠিক আছে, এই ভেক্টরটাকে এইখানে না লিখে এইখানেও লেখা যায় ছবি হিসাবে, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। বা তুমি যদি এই ভেক্টরটাকে উপরে বা নিচে করতে চাও তাহলে একটা স্কেলার দিয়ে গুণ করতে হবে। ধরো এটা যদি আমার বি হয়, তো ধরো যে 2b যদি হয় তাহলে এই ভেক্টরটা 2 ঘর উপরে উঠে যাবে, এরকম টাইপের ব্যাপার, অনেক দিন হয়ে যাবে উপরে উঠে যাবে। তার মানে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভেক্টরকে গুণ করা যায় তাহলে কিন্তু ওই ভেক্টরটা আমাদের উপরে বা নিচে চলে যাবে। ছবি মানে জিওমেট্রিক্যালি যদি দেখি আমরা, তবে ভেক্টরকে সামনে বা পেছনে আগাতে গেলে কোনো অসুবিধা নেই, তুমি নর্মালি ভেক্টরটাকে সামনে বা পেছনের দিকে লিখতে পারো। ঠিক আছে, এবারে অ্যাঙ্গেল যদি বলি, তো কোনো একটা দুটো ভেক্টরের মধ্যে, ধরো এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে আমরা সবসময় ট্রাই করি এরা যেন একই জায়গা থেকে উৎপন্ন হয় বা একই জায়গায় মিলিত হয়, তাহলেই কিন্তু আমরা ভেক্টর বের করি, অ্যাঙ্গেল বের করি। যেমন যদি বলি আমি এইটা, তাহলে এটা ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আবার যদি বলি দেখো এইখানে এইটা আর এইখানে এইরকম ভাবে, হ্যাঁ এইখানে, ঠিক আছে, এটার নাম ধরো এ বি আর এটার হচ্ছে বিসি। তাহলে এটার কি এই অ্যাঙ্গেলটাকে বোঝাবে? এ বিসি যে অ্যাঙ্গেল, এই যে দুটো ভেক্টর এ বি এবং বিসি, এই দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল বলি তাহলে কি এই অ্যাঙ্গেলটা বোঝাবে? একদমই না, এই অ্যাঙ্গেলটা কিন্তু বোঝায় না। কি করবে? এখনই বললাম যে কোনো একটা ভেক্টরকে সামনে বা পেছনে লিখতে পারো যে দিক বরাবর যাচ্ছে, তাহলে তুমি ওই ভেক্টরটাকে ওইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো। তাহলে এইটা অ্যাকচুয়ালি যদি বলে এদের মধ্যে থিটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বোঝাবে। এই জিনিসগুলো কি হবে তোমাদের যখনই কোনো অ্যাঙ্গেল ছবি এঁকে বা কোনো মানে যখনই কোনো ভেক্টরের ছবি বা ডায়াগ্রাম দিয়ে কিছু সলভ করবে তখন এই জিনিসগুলো তোমাদের হেল্প করবে। বোঝা গেল? তাহলে এই 2-3টা জিনিস যেন আমরা মাথায় থাকে যে কোনো একটা ভেক্টরকে সামনে পেছনে ইচ্ছা করে করা যায়, এবং ওর যদি অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে এমন ভাবে তৈরি করতে হবে হয় দুটোই ভেক্টর একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে অথবা একই জায়গায় মিলিত হচ্ছে, তবে আমরা কিন্তু সেই জায়গার অ্যাঙ্গেলটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে একটা ভেক্টর একটা জায়গায় শেষ হচ্ছে আর একটা ভেক্টর ওই জায়গা থেকে শুরু হচ্ছে, তাহলে কিন্তু ওইখানে ওই অ্যাঙ্গেলটা বলা যাবে না। আমাদের ওই ভেক্টরটাকে মানে পরিণত করতে হবে এমন ভাবে যেন ওরা একই জায়গা থেকে উৎপন্ন হয়। এবার ধরো দুটো ভেক্টরকে সমান কখন বলবো? ধরো একটা ভেক্টর আছে এইরকম, এটা ভেক্টরের নাম ধরো এ, আরেকটা ভেক্টর আছে ধরো এইটা এ আর বি। যদি আমি বলি এ এবং বি কে সমান কখন বলবো? তখনই বলবো যখন এ এবং বি এর দিকটা সমান হয়। ঠিক আছে, এর দিকটা সমান হয়। তারপর এ এবং বি এর যে মড ভ্যালুটা মানে মানটা এর মানটাও যেন সমান হয়। ঠিক আছে, এবং এ এবং বি দুটো যদি সেম সেন্স হয়, সেম সেন্স একই সেন্সে বোঝায়, তবেই আমরা বলবো। তো 3টা জিনিস হয়, একটা ডিরেকশন, একটা ম্যাগনিটিউড এবং একটা দুটো যদি একই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝায় বা সেন্স সেম ক্যারি করে তাহলেই আমরা দুটো ভেক্টরকে কিন্তু সেম ভেক্টর বলবো বা একই ভেক্টর বলবো। আই হোপ এই জিনিস কয়েকটা জিনিস আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার ধরো ভেক্টরের মধ্যে কি ছিল? ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র ছিল। দেখো ভেক্টরের মধ্যে যদি একই দিকের হয়, এই ভেক্টরটা এইভাবে আছে, এই ভেক্টরটা এইভাবে আছে এবং আমাকে ভেক্টর দুটোকে যোগ করতে বলছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দেবো। ঠিক আছে, ধরো আমার বললো এটা 2i প্লাস 3j প্লাস 5k আর এটা বললো 7i মাইনাস j প্লাস 3k, এইটা যোগ করতে বললো। তো যেহেতু একই দিকের আছে আমার এর ক্ষেত্রে যোগ করতে কোনো সমস্যা নেই এই দুটো ভেক্টরকে। কেন? কারণ এই দুটো ভেক্টরের মধ্যে কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। এটা হয়ে গেল 9i, এটা হয়ে গেল আবার 2j এন্ড এটা হয়ে গেল আমার ভেক্টরের কি 8k। বাট প্রবলেম কখন হবে? যখন ধরো এই ভেক্টরটা এইদিকে কাজ করছে আর এই ভেক্টরটা এইদিকে কাজ করছে এবং এই দুটোকে যোগ করতে বলছে, তখনই আমার সমস্যাটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? ধরো এই ভেক্টরটা আমার আছে কত, 2i প্লাস 3j প্লাস 5k, হ্যাঁ, আর এটা ধরো 7i মাইনাস j প্লাস 3k, দুটো ভেক্টর হয়ে গেল। কিন্তু এই দুটো ভেক্টর আলাদা আলাদা দিক, তখন আমার কিন্তু সূত্র লাগবে ত্রিভুজ বা সামান্তরিক সূত্র। ঠিক আছে, ত্রিভুজ সূত্র কি বলছে? ধরো আমাদের একটা ভেক্টর, ধরো এটা যদি এ হয়, এই দিক বরাবর যদি প্রকাশ করে, ধরো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর প্রকাশ করে, তাহলে অপোজিট দিক থেকে ধরো এটা এ বি সি এইভাবে লিখি তাহলে বেটার। হ্যাঁ, এবার আমি যদি বলি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই দুটোকে যোগ করলে কি পাওয়া যাবে? তাহলে এই দুটোকে যোগ করলে কিন্তু সি এ পাওয়া যাবে না, এই দুটোকে যোগ করলে এসি পাওয়া যাবে। এবং এই জিনিসগুলো সব জানো তোমরা, না? এই জন্য আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে যদি কনজিকিউটিভ বাহুগুলোকে পাশাপাশি লেখা যায় ভেক্টর আকারে, তাহলে এটা কিন্তু সবসময় 0 হবে। এই জিনিসটা
মাথায় রাখার জিনিস। যাই হোক, সামান্তরিক সূত্রটা কি ছিল? সামান্তরিক সূত্রটা এইভাবে ছিল যে কোনো একটা সামান্তরিক ধরো এইভাবে একই দিক থেকে প্রকাশ করছে, দুটো বাহু পাশাপাশি, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে একটা সামান্তরিক যদি কল্পনা করে নিই, তাহলে এই কল্পনা করা সামান্তরিকটার যে কর্ণ হবে, সেই কর্ণটা হবে অ্যাকচুয়ালি এই এ আর বি ভেক্টরের যোগফলের সঙ্গে সমান। বোঝা গেছে? তাহলে এগুলো খুব বেসিক বেসিক জিনিস ছিল যেগুলো আমাদের জানতে হতো। আমাদের অ্যাকচুয়াল জিনিস ভেক্টর থেকে যেখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে কিন্তু ভেক্টর প্রোডাক্ট, গুণফল। ভেক্টরের যে গুণফল সেই জায়গা থেকে প্রশ্ন বেশি আছে। তো এগুলো হচ্ছে ভেক্টরের বেসিক জিনিস। এবার আমরা ভেক্টরের গুণফলের দিকে ঢুকবো এবং সেই জিনিসটা আরো ভালো করে দেখবো। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে প্রোডাক্ট, গুণফল। এবার দুটো ভেক্টরের যদি প্রোডাক্ট বলি, হ্যাঁ, এ এবং বি ধরো দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি প্রোডাক্ট বলি তাহলে প্রোডাক্ট মোটামুটি দুই রকমের আমরা দেখবো। একটার নাম হচ্ছে ডট প্রোডাক্ট আর একটার নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট, তাই না? সবাই জানি। তো ডট প্রোডাক্ট যেটা, সেটাকে কিভাবে প্রকাশ করা হয়? এ মাঝখানে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর ক্রস প্রোডাক্ট হচ্ছে এ ক্রস বি ক্রস দিয়ে প্রোডাক্ট। এখানে যে ওভারঅল ভ্যালুটা আসে এটা ওভারঅল একটা ভেক্টর হয়, এই জন্য এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট, ক্রস অর ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে? আর এটা ওভারঅল ভ্যালুটা যেটা আছে একটা স্কেলার বা একটা সংখ্যা আসে, এই জন্য এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে? এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ফর্মুলা কি? দেখো, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি এ ডট বি মানেই হচ্ছে মড এ মড বি ইন্টু কস থিটা। থিটা কি? এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল। তিনটা জিনিস জানতে হয়, এ বি দুটোর মডিউলাস ভ্যালু জানতে হয় এবং তার সঙ্গে দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল জানি ব্যাস তাহলে বের করা যাবে। পরেরটা সিমিলার জিনিস, বাট এখানে সাইন থিটা লাগে। ধরো এ ক্রস বি এই ভেক্টর, কারণ এটা একটা ভেক্টর হবে, তাই না? তাহলে মড এ মড বি সাইন থিটা এবং তার সঙ্গে এন ক্যাপ। থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল এবং এন ক্যাপ হচ্ছে এ এবং বি এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব, দুটোর সঙ্গেই লম্ব হওয়া একটা সরল ভেক্টরস। ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ধরো এ ক্রস বি মানে হচ্ছে এটা, এই এন ক্যাপ এটা। ঠিক আছে? এর মান হচ্ছে 1 এবং এর দিকটা ওভারঅল যদি বলি আমি এ ক্রস বি ভেক্টরটা, তাহলে হচ্ছে এ ক্রস বি ভেক্টরটা এটাই। ঠিক আছে? এই দিকটাই হচ্ছে এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি, এবং এই দিকটাই আমার এন ক্যাপের দিক। ঠিক আছে? তাহলে এ ক্রস বি কি জিনিস? এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর যেই ভেক্টরটা এ এবং বি দুটোর উপরেই 90 অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে? ওকে, এটা উপরেও হতে পারে, এই এন ক্যাপটা নিচের দিকেও হতে পারে, ওই জন্য অনেক সময় দেখবো উপরেও হতে পারে নিচেও হতে পারে, দুটোই হতে পারে, কোনো ব্যাপার না। এটা ডিপেন্ড করবে কিরকম টাইপের। ফিজিক্সে তোমরা পড়েছো যে ওই যে একটা স্ক্রুকে যদি প্যাচ ঘুরিয়ে দিয়ে থেকে বিয়ের দিকে যেদিকে হবে সেই বরাবর উপরে বা নিচের দিকে যেতে পারে। ওকে, তো এখান থেকে অ্যাঙ্গেল বের করার জন্য সবচেয়ে বেস্ট ফর্মুলাটা পেয়ে যাবো। অ্যাঙ্গেল বের করার জন্য ফর্মুলা হচ্ছে এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। এটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের অ্যাঙ্গেল বের হয়, তাই না? যদিও বের হয়। এবার ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের জন্য আমাদের অল্টারনেটিভ পদ্ধতিগুলো আছে যেগুলো খুব জরুরি। ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে যেটা হলো x1 i y1 j প্লাস z1 k। আবার ধরো বি একটা ভেক্টর দেওয়া আছে x2 i প্লাস y2 j প্লাস z2 k। ঠিক আছে? তাহলে এই যে এ ক্রস বি দেখতে পাচ্ছ, এই এ ডট বি হয় যেটা, এ ডট বি হচ্ছে আমাদের কম্পোনেন্ট ওয়াইজ গুণ করলে ধরো x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 এই হিসাব করলেও কিন্তু আমাদের এইখানে যে মানটা আসে এটাতেও কিন্তু সেম মান আসে। কিন্তু এটা সুবিধা কি জিনিস, এখানে আমাদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল জানতে হয়, আর এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল জানার ব্যাপার হয় না, জাস্ট কম্পোনেন্ট গুলো গুণ করে দাও হয়ে যায়। এই জন্য চেষ্টা করি আমরা যখনই এ এবং বি ভেক্টর দুটো দেওয়া থাকে ডট প্রোডাক্টটা নর্মালি কম্পোনেন্ট ওয়াইজ গুণ করেই আমরা বের করবো। আবার এটার ক্ষেত্রেই আমরা যদি ক্রস প্রোডাক্টে দিতাম তাহলে এই ক্রস প্রোডাক্টটা আমার কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে বেরোতো, যেটা হয়তো অনেকবার তোমরা করেছো বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তাহলে এটা যদি কম্পোনেন্ট ওয়াইজ x1 x2 সরি x1 y1 and z1, নিচে হচ্ছে কত x2 y2 and z2 এটা। এবার i j and k এই যে জিনিসগুলো দেখছো এগুলো তো খুব স্পেশাল জিনিস। i j এবং k এগুলো কে জানি আমরা যে x y এবং z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এগুলো ইউনিট ভেক্টর অনেক রকমের হয়, দুনিয়ার যে কোনো ভেক্টরকে তুমি ইউনিট ভেক্টর করতে পারবে যদি ওটা মডিউলাস দিয়ে বের করো। বাট তিনটা স্পেশাল ইউনিট ভেক্টর হচ্ছে i j k, সেটা হচ্ছে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। x অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা i, y অক্ষ বরাবর হচ্ছে z j and z অক্ষ বরাবর হচ্ছে k। ঠিক আছে? তো এই যে ইউনিট ভেক্টর গুলো আছে এদের যে মডিউলাস ভ্যালু এটা 1 সবসময় আমরা জানি। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ধরো
এ ডট এ সেম টাইপের যদি দুটো ভেক্টর হয়, যদি গুণ করো তাহলে ওর কি হবে, মড এর স্কোয়ার লিখতে পারো, এইভাবে লিখতে পারো, অথবা এটাকে এইভাবেও লেখা যায় যে এ স্কোয়ার। ঠিক আছে, সেম টাইপের ভেক্টর দুটো থাকলে তোমরা এইভাবে লিখতে পারবে। আচ্ছা, এটা একটা জিনিস। আই আর একটা আই ডট প্রোডাক্ট যদি করো তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যাবে, তাহলে আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত দেখো, মডের ভ্যালু এটা ইউনিট ভেক্টর 1 হয় সবসময়, তাহলে 1 এর স্কোয়ার 1 হয়। সিমিলারলি জে ডট জে এটা 1 হয়, কে ডট কে এটা কত হয়, এটাও কিন্তু 1 হয়। এই জন্য যখনই আমাদের ইউনিট ভেক্টরের এইগুলো দেবে সেম নিজের সঙ্গে গুণ করলে কিন্তু 1 1 1 হয় ইউনিট ভেক্টর। মানে এটা ক্রসের জন্য না, ক্রসের জন্য আমরা এটা ফলো করি, আই জে কে এই দুটোর সঙ্গে গুণ করলে এই থার্ডটা হবে, এই দুটোর সঙ্গে গুণ করলে এটা, মানে দুটোর সঙ্গে গুণ করলে 3 নম্বরটা হবে। ঠিক আছে, যেমনি আমি যদি বলি আই এর সঙ্গে জে গুণ করলাম তাহলে কত হবে, আই এর সঙ্গে জে গুণ করলে আমার কে হবে। কিন্তু এখানে প্লাস মাইনাসের ব্যাপার আছে। কিভাবে প্লাস মাইনাসের ব্যাপার আছে, যে আই এর সঙ্গে জে গুণ করলে কিন্তু হবে কে, এবং এই যে দিকটা দেখছো তোমরা, এই যে এই দিকটা, এই দিকটা হলে প্লাসই হবে, বাট যদি উল্টো দিকে হয় তাহলে মাইনাস। এবার যদি আমি তোমাকে বলি ধর আই এর সঙ্গে কে গুণ করো, ঠিক আছে, আই এর সঙ্গে কে ক্রস গুণ করো, তাহলে দেখো যে এখানে কিন্তু হবে তো জে উত্তর, ঠিক আছে। বাট দেখো আই এখানে কে এখানে, এটা অপোজিট দিকে, তাহলে এটা মাইনাস জে হবে। তো এইভাবে আমরা কিন্তু হিসাব টিসাব করবো, তাই না? ওকে, এই তো গেল। এবার ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্টের মধ্যে একটা যেটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ধরো দুটো ভেক্টর আছে এ এবং বি, এই দুটোর আমি যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটাকে যদি অপোজিট দিক থেকেও ডট প্রোডাক্ট সেম ভ্যালু দিয়ে আসবে, কারণ আসে তো একটা সংখ্যায় না, এ ডট বি করলে যা হবে বি ডট এ করলে তাই হবে। কিন্তু এটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একদমই হয় না। এ ডট বি যদি করেছো আর তার সঙ্গে যদি সরি এ ক্রস বি আর বি ক্রস এ যদি করেছো তাহলে একটা নেগেটিভ সিম্বল নেবে, ঠিক আছে। তারপরে যদি তুমি উল্টে দাও তাহলে ডেফিনেটলি একটা কিন্তু নেগেটিভ সিম্বল নেবে, এই জিনিসটা কিন্তু মনে রাখা প্রয়োজন। তার মানে ডট প্রোডাক্ট যেটা সেটা কিন্তু কমিউটেটিভ। ডট প্রোডাক্টটা কি তাহলে, কমিউটেটিভ, এটা কমিউটেটিভ প্রপার্টি, আর এটা কিন্তু কমিউটেটিভ নয়, নন কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টটা। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস তো খুব পড়েছো, যে ডট প্রোডাক্টে যদি ধরো 0 হয়ে গেল, সেটা ধরো ডট প্রোডাক্ট করছো আর ডট প্রোডাক্টের দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 হয়ে গেল, তাহলে কি হয় দেখো, এ ডট বি এর যদি ডট প্রোডাক্টটা 0 হয়ে যায় তাহলে সেটা কি কি বলা যাবে, কি কি হলো। তাহলে ডট প্রোডাক্ট 0 হলে বলতে পারি যে এ 0, অথবা বলতে পারি কি যে হয় বি 0, এ 0 হতে পারে অথবা বি 0 হতে পারে, বা এ 0 বি 0 নয়, আবার বি 0 এ 0 নয়, এটা বলা যায়, মানে যে কোনো একটা 0 বলা যায়। অথবা বলা যাবে যে এও 0 এবং বিও 0, এটাও বলা যাবে। অথবা বলা যাবে এ ও বি এই দুটো হচ্ছে পরস্পর কি লম্ব, এ এবং বি পরস্পর লম্ব। তো এই জায়গাটা দিয়ে আমরা অনেক জায়গায় ইউজও করেছি, এবং এই জায়গাটা আমাদের মনে রাখা দরকার, যে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কত ধরনের জিনিস বলা যায়, এখান থেকে 4 ধরনের জিনিস আমরা কনক্লুশনে বলতে পারি, যে হয় এ 0 অথবা বি 0 অথবা দুটোই 0, অথবা আমাদের দুটো কিন্তু পারপেন্ডিকুলার লম্ব। কিন্তু এটা যদি ক্রসের ক্ষেত্রে হয় তাহলে কি বলবো, ধরো এ এবং বি, এই যে ধরো এ ক্রস বি এই দুটোই 0, তো প্রথম দিনটা তো ডেফিনেটলি বলা যাবে যে হয় আমি এ 0 হয়ে যায়, অথবা ধরো বিটা 0 হয়ে গেল, অথবা দুটোই 0 হয়ে গেল, এ এবং বি দুটোই আমাদের 0 হয়ে গেল, অথবা 4 নম্বর বলা যাবে এ এবং বি দুটোই হচ্ছে প্যারালাল, সমান্তরাল। হ্যাঁ, এইভাবে কিন্তু বলা যেতে পারে, এখানেও 4 ধরনের কেস আসতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে বাকি যে জিনিসগুলো বললাম এই ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? খুব বেসিক বেসিক জিনিস এগুলো, বাট এগুলো আমাদের জানতেই হবে। এবার আমরা দেখো এই কিসে পড়লাম, আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পড়লাম। এবার আমরা কিছু স্পেশাল নোটস এর দিকে পড়বো, যেটা আমাদের ডাবল প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের কিছু কিছু নোটস লাগবে। সেই 4 থেকে 5 লাইন আমি একটু লিখছি। ওকে, দেখো এই যে কয়েকটা আমি জিনিস লিখেছি প্রপার্টি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, ওই ট্রায়াঙ্গেলের পাশাপাশি দুটো বাহু যদি এ এবং বি দিয়ে প্রকাশ করে তাহলে ওই ট্রায়াঙ্গেলের যে এরিয়া হবে সেই এরিয়ার ফর্মুলাটা হচ্ছে 1/2 ইন্টু এ ক্রস বি এর মড। ঠিক আছে, ডট প্রোডাক্ট বের ক্রস প্রোডাক্ট বের করে মড করে দেবে, হয়ে যাবে। ওকে, প্যারালেলোগ্রাম সামান্তরিক যদি কোনো থাকে, ওই সামান্তরিকের দুটো বাহু যদি তোমার জানা থাকে, এই যে দুটো বাহু পাশাপাশি দুটো বাহু যদি জানা থাকে তাহলে ওই দুটো বাহুর যদি ক্রস করে ওর মড করে দাও তাহলে ওর ক্ষেত্রফলটা বেরোবে। এবং যদি বাহু না জানা থাকে, যদি কর্ণ জানা থাকে, তাহলে একটা কর্ণ D1 একটা কর্ণ D2, তাহলে কিন্তু 1/2 ওই ত্রিভুজের মতো হবে। ঠিক আছে, কর্ণ যদি জানা থাকে তাহলে, বাহু জানা থাকলে 1/2 করলে হয়ে যায়। ওকে, আচ্ছা এই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, যে কোনো দুটো ভেক্টর,
তাহলে ওটা সব সময় কিন্তু কো প্ল্যানার হয়, ঠিক আছে? দুটো ভেক্টর সব সময় কো প্ল্যানার হবেই হবে, ঠিক আছে? এটা নিয়ে আর চিন্তা করার কারণ নেই। ওকে, নেক্সট হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টিটা খুব কাজে লাগে, যে দুটো ভেক্টর দেওয়া আছে, ওর ক্রসের স্কোয়ার প্লাস ওর ডটের স্কোয়ার কত হয়, সেটা হয় মড এ স্কোয়ার মড বি স্কোয়ার ইন্টু। ওকে, তো এই কয়েকটা প্রপার্টি যেটা আমাদের জানতে লাগে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের একটা জিনিস যেটা হচ্ছে প্রজেকশন, ঠিক আছে? প্রজেকশন কি জিনিস দেখো, আমি এখানেই করে দিই। প্রজেকশন, প্রজেকশন মানে ধরো এই হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ, এই উপরে এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে ধরো এবি। ধরো একটা বাড়ির চাল আছে, ওই চালটাতে উপরের দিক থেকে একদম 90 ডিগ্রি উপরের দিক থেকে সূর্যের আলো পড়ছে একদম দুপুর 12টার সময়, তাহলে দেখবে যে ছায়াটা হবে, সেই ছায়াটা কিন্তু এইটা হবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা হলো, এই জায়গাটা হচ্ছে আমার প্রজেকশন, এই জায়গাটা, এই যে লম্বা জায়গাটা, এই জায়গাটা বের করতে হবে। তো প্রজেকশনের ফর্মুলা ধরো এটা যদি এই যে নিচের যে ভেক্টরটা যার উপরে ছায়াটা পড়ছে, এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে এর যে প্রজেকশন হচ্ছে, প্রজেকশনের ফর্মুলা হচ্ছে এ ডট বি, দুটো ভেক্টরের ডট, আর নিচে হচ্ছে আমাদের যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নিচে মড। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রজেকশনের ফর্মুলা। তাহলে এ ডট বি বাই মড বি, ঠিক আছে? এবার এই প্রজেকশনটার পর তোমাদের কিন্তু এর ভেক্টর প্রজেকশনও এরকম টাইপের বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইউনিট ভেক্টরটা আমাদের লাগিয়ে দিতে হবে শুধু, ঠিক আছে? ধরো এটা, এটা তো নর্মাল স্কেলার প্রজেকশন, প্রজেকশন মানে স্কেলার প্রজেকশনই বলবে। যদি বলে ভেক্টর প্রজেকশন বলো, তাহলে এই যে বি ভেক্টরটার ইউনিট ভেক্টরটা বের করে নিতে হবে শুধু। তাহলে কি করবে, বি বাই মড বি, এটা করে দেবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার দাঁড়াবে হচ্ছে এটা, যে এ ডট বি ইন্টু বি ডিভাইড বাই মড বি এর স্কোয়ার। তো এইটা, কারণ এটাও একটা স্কেলার, এটাও একটা স্কেলার, শুধুমাত্র এটা ভেক্টর, তাহলে ওভারঅলটা একটা ভেক্টরে পরিণত হয়। আদারওয়াইজ যে প্রথমে যেটা ছিল, প্রথমে যেটা লিখেছিলাম সেটাই শুধু প্রজেকশনের ফর্মুলা, মানে স্কেলার প্রজেকশন, ঠিক আছে? এবার আরো কয়েকটা প্রপার্টি দেখে নাও, তারপর আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্টে যাবো, ঠিক আছে? দেখো, তো নর্মালি যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো এইভাবে যেভাবে প্রয়োগ হয় ভেক্টরের ক্ষেত্রেও নর্মালি ওইভাবেই প্রয়োগ হবে, ঠিক আছে? দেখো, এ প্লাস বি এর যদি হোল স্কোয়ার হয়, হোল স্কোয়ার মানে আমরা জানি যে হোল স্কোয়ার মানে দুটো ভেক্টরের গুণ, ধরো প্লাসের ক্ষেত্রেই আছে, তাহলে এইটা ইন্টু এ প্লাস বি। তো যদি গুণ করো ইভেন্চুয়ালি, তাহলে দেখবে যে ওই এ ডট এ আসবে একটা, তো এ ডট এ মানেই তো এ স্কোয়ার, তো সেই ক্ষেত্রে ওই যে এ স্কোয়ার হয়ে গেছে, বি স্কোয়ার হয়ে গেছে 2ab, ঠিক আছে? তিনটা যদি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab 2bc 2c, ঠিক আছে? যখন স্কোয়ার হয় তখন হোল স্কোয়ার দিয়ে, যখন স্কোয়ার হয় না নরমালি ডট প্রোডাক্ট দিয়ে, তখন কিন্তু ডট প্রোডাক্ট লিখতে হবে, ঠিক আছে? গুণ লিখতে হবে। দুটো ভেক্টর r1 আর r2 যদি দেওয়া থাকে, তাহলে এর মধ্যে ডিসটেন্স থাকবে, এটাকে তো লেখা যায় এটাও x1 y1 আর z1, আর এটাকে লেখা যায় x2 y2 এন্ড z2, তাই না? এই দুটোর মধ্যে দূরত্বের ফর্মুলাটাই আলটিমেটলি দূরত্বের ফর্মুলা, বুঝা গেছে? আচ্ছা, এটা আরেকটা জিনিস যেটা মনে রাখবে, তিনটা ভেক্টর ধরো, এ এর পজিশন ভেক্টর ছোট হাতের, বি এর পজিশন, সি এর পজিশন ভেক্টর দেওয়া আছে, তিনটা পয়েন্টে তিনটা পজিশন ভেক্টর যদি দেওয়া থাকে, যে এই তিনটা পয়েন্ট কো-লিনিয়ার হয়ে যাবে, একই লাইনে থাকবে, কখন থাকবে, এ বি সি, ধরো এটা এ বি সি পজিশন ভেক্টর দেওয়া আছে, যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, ক্রস প্রোডাক্ট এ বি বি সি সি এ, এদের মধ্যে যে ক্রস প্রোডাক্টটা তার যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু কো-লিনিয়ার হবে, ঠিক আছে? তো এগুলো ছিল ডাবল প্রোডাক্ট সংক্রান্ত ব্যাপার। এবার আমরা কিন্তু ট্রিপল প্রোডাক্ট করবো। ট্রিপল প্রোডাক্টটা বরাবরই ইম্পর্টেন্ট। তো দেখো, ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে কি, যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দুইভাবেই হতে পারে। যদি এইভাবে থাকে যে এ ডট বি ক্রস সি, অথবা ডট প্রোডাক্ট আমরা জানি এইভাবে হতে পারে, ধরো এ ক্রস বি দেওয়া আছে আর ডান দিকে আমাদের ওই ডটটা দেওয়া আছে, তাও এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আকার হলে সেই আকারকে কিন্তু বলা হয় ট্রিপল প্রোডাক্ট স্কেলার, হ্যাঁ? কারণ ইভেন্চুয়ালি ফাইনালি যেটা হবে সেটা একটা স্কেলার হবে, কারণ এটা একটা ভেক্টর, ক্রস প্রোডাক্ট মানে একটা ভেক্টর, ওই ভেক্টরের সঙ্গে ভেক্টরের ডট মানে একটা সংখ্যা বেরিয়ে যাবে, তো ফাইনাল যে প্রোডাক্টটা হবে সেটা কিন্তু একটা স্কেলার হবে, এই জন্য নাম হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কেমন দেখতে, যে এ ক্রস বি ক্রস সি, ওভারঅল ক্রসই হবে ব্যাপারটা, বুঝা গেছে? ডান দিকে থাক বা দিকে থাক, যেদিকে থাক সিঙ্গেল হবে তো ক্রস প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা জানি যে আমাদের সিলেবাসে ছিল, এবং এটাকে আমাদের বক্স হিসাবে আমরা লিখতাম, কিভাবে লিখতাম, যে এ বি সি, এবং এইভাবেই আমরা হিসাব করতাম, তাই না? এবার এটার ক্ষেত্রে অনেক ব্যাপার ছিল, যে এটা আলটিমেটলি একটা ডিটারমিনেন্ট ভাঙে। ধরো এ ভেক্টরটা যদি এইভাবে হয়, যে a1 i প্লাস a2 j প্লাস a3 k, আর বি ভেক্টরটা হচ্ছে b1 i b2 j b3 k, আর সি ভেক্টরটা হচ্ছে c1 i c2 j c3 k,
তাহলে এই তিনটা ভেক্টরের বক্স মানে হচ্ছে এখানে প্রথমে এ আছে, তাহলে এখানে হবে A1 A2 A3। এই যে দেখো এ ভেক্টরটা টোটাল সব কম্পোনেন্ট গুলো আমরা লিখে ফেললাম। তারপর ধরো B1 B2 B3 বি এর গুলো, দেন সি এর গুলো C1 C2 এন্ড C3। এবার এটাকে ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করলে একটা নাম্বার বেরিয়ে যাবে, ওটা হয়ে গেল। এবার যেহেতু কোনো ডিটারমিনেন্টের দুটো রো পাশাপাশি যদি ইন্টারচেঞ্জ করা যায় একটা নেগেটিভ হয়, এই জন্য পাশাপাশি যদি আমরা যে কোনো দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতাম তাহলে করা যেত, কিন্তু একটা নেগেটিভ সিম্বল হতো। এই জন্য আমরা দেখেছি এই পরেরটাকেই যদি আমরা এইভাবে করে দিই, যে আমরা যদি বি এ সি করে দিতাম তাহলে ডেফিনেটলি একটা নেগেটিভ চিহ্ন হতো। আবার যদি আমরা ধরো এইটাকে আবার চেঞ্জ করছি তাহলে আবার একটা নেগেটিভ চিহ্ন হবে, যে বি সি এ হয়ে গেল, ওই নেগেটিভ নেগেটিভ এখানে পজিটিভ হয়ে গেল। এই একটা ব্যাপার। এর কারণটা কি পেছনে? এর কারণ হচ্ছে যেহেতু ডিটারমিনেন্টের পাশাপাশি দুটো রো বা দুটো কলামকে চেঞ্জ করলে একটা নেগেটিভ সিম্বল পাওয়া যায়, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা এইভাবে কিন্তু করতে থাকি, তাই না? তো এই একটা জিনিস যেটা আমাদের কাজে লাগবে। এবার এখানে এর জিওমেট্রিক্যাল ব্যাপারটা কি, যে জিওমেট্রিক্যাল ব্যাপার যে এই যে এরকম করলে বক্স থেকে কিন্তু আমরা ভলিউম বের করতে পারি। ঠিক আছে, কি বের করতে পারি? আয়তন। এর কিসের আয়তন বেরোয় না, ধরো একটা হচ্ছে এরকম যদি তিনটে বাহু পাশাপাশি যদি আমাদের তিনটে বাহুকে প্রকাশ করে আমাদের তিনটে ভেক্টর, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে ধরো বি, এন্ড এটা ধরো সি, তাহলে এদের যে বক্সটা বেরোবে, বক্স এবিসি, সেটা হলে এর কিন্তু ভলিউমটা বেরোবে। ঠিক আছে, আয়তন বেরোবে, এর আয়তন বেরোবে। একটা প্যারালেলোপাইপ এর আয়তন বেরিয়ে যাবে। ঠিক আছে, এন্ড একটা যদি টেট্রাহেড্রন হয়, টেট্রাহেড্রন মানে হচ্ছে ধরো পিরামিড টাইপের জিনিস, ওই পিরামিডের আমরা যদি আয়তন বের করতে চাই তাহলে কি ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে 1/6 ইন্টু বক্স এবিসি। যদি টেট্রাহেড্রন বলে তাহলে 1/3, আর প্যারালেলোপাইপ বলে তাহলে শুধু বক্স এবিসি দিয়ে বের করবো। টেট্রাহেড্রন বললে এবিসি দিয়ে বের করবো। এবার এখানে কিছু কিছু নোট আমাদের মনে রাখতে হবে। স্কেলার, তেমন ভেক্টর ট্রিপল প্রোডাক্ট খুব লিমিটেড জিনিস, এটা তেমন পরীক্ষায় যে আসে সেটা কিন্তু না, আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টে মেইন ফোকাস করতে হবে। আচ্ছা দেখো, আমাদের এখানে যদি বলে যে আই জে কে এর বক্স কত, ঠিক আছে, তাহলে দেখো কত, তো ইভেনচুয়ালি এর বক্স 1, বাট তুমি চাইলে বেরও করতে পারো যে আই জে কে মানে হচ্ছে আই ডট জে ক্রস কে, এন্ড জে ক্রস কে মানে তো আবার আই, তো আই ইন্টু আই, আই ইন্টু আই মানে কত হলো? আই স্কোয়ার হয়ে গেল, আই স্কোয়ার মানে তো 1, তো 1 হয়ে গেল। আমরা অত দেখি না, আই জে কে যদি হয় তাহলে এটা 1 হবে, এবং এটাকে যদি চেঞ্জ করো নিজেদের মধ্যে তো মাইনাস যেভাবে হতো সেভাবে কিন্তু হবে। এবার আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, ধরো একটা ভেক্টর আছে, ধরো এক্স ভেক্টর, যেখানে কম্পোনেন্ট গুলো যেগুলো দেওয়া আছে, ধরো আই জে কে নেই, কারণ ইউনিট ভেক্টর তো শুধু আই জে কে হয় না, অন্য কিছু হতে পারে। তো আই জে কে দিয়ে নেই, ধরো এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, ধরো 2a 3b 5c এইভাবে, ও a প্লাস বি প্লাস সি 2a প্লাস বি প্লাস 9c এইভাবে ধরো দেওয়া আছে। এবং তখন তোমাকে ধরো বক্স বের করতে বলেছে, তখন ফর্মুলাটা কি হবে? তখন আমাদের এইভাবে হয় ফর্মুলাটা, যে এক্স এর জায়গায় এক্স, এই যে ধরো সরি এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড, হ্যাঁ, তো এক্স ওয়াই জেড ডেফিনেটলি এক্স ওয়াই জেড এর মতো কম্পোনেন্ট গুলো যেভাবে লিখতে হয় 2 3 5 এর লিখবো, 1 1 1 এখানে 2 1 9 এভাবে লিখবো। পরে কিন্তু অবশ্যই এই যে এ বি সি এর যেটা এ বি সি এর বক্সটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবিসি এর বক্সটা আমাদের ডেফিনেটলি লিখতে হবে। ক্লিয়ার? এবার আমরা নর্মাল ক্ষেত্রে কি হয়, এই যে এই ক্ষেত্রে আর লিখি না, যদিও এটা লেখা উচিত, কত লেখা উচিত? আই জে কে লেখা উচিত, কিন্তু আমরা কি জানলাম যে আই জে কে মানে তো 1, ওই জন্য আর এই জিনিসটাকে লেখা হয় না, বাট এটা লেখা উচিত। বোঝা গেল? আচ্ছা, এই একটা জিনিস। এবার ধরো কোন একটা তিনটা ভেক্টর আছে এ বি এবং সি, এই এ বি এবং সি তিনটা ভেক্টরের তুমি যদি বক্স বের করো আর এই বক্সটা যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটা সিদ্ধান্তে আসতে পারি। তার মানে এই যে এ বি সি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তিনটে প্রকাশ করে, তাহলে এই যে আয়তঘনটা তার আয়তন বেড়ে, তাই না? এটা যদি আয়তনটা 0 হয়ে যায়, তার মানে এরা আয়তঘন তৈরি করতে পারে, তার মানে এরা একই তলে আছে। তার মানে এই জন্য আমরা বলি, যদি বক্স এ বি সি তিনটা ভেক্টর যদি 0 হয়ে যায় বক্সটা, তাহলে আমরা বলি এরা তিনটা কি কোপ্ল্যানার। ঠিক আছে, তাহলে কোপ্ল্যানারের শর্ত কি, যে ডট প্রোডাক্ট আমাদের স্কেলার যে ট্রিপল প্রোডাক্ট আছে, এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ভেক্টর তিনটা যে দেওয়া আছে ওটা তিনটা একই তলে অবস্থিত, বা আমরা বলতে পারি এরা হচ্ছে কি কোপ্ল্যানার। আই হোপ এতটুকু তো ক্লিয়ার হলো। এবার এখানে ডট প্রোডাক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্ট সংক্রান্ত আরো কটা জিনিস আমাদের একটু জেনে নিতে হবে, সেটা আমি তোমাদের এখন বলছি। ঠিক আছে, শোনো, শর্টকাট যদি আমি তোমাদের বলি, তাহলে আমি এক নম্বরটা হচ্ছে, ধরো এ মাইনাস বি
বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা যদি হিসাব করতে চাও হিসাব করার কোনো দরকার নেই, সবসময় জিরো লিখবে, নোট করে রাখো এগুলো, ঠিক আছে। নোট। 2 নম্বর জিনিস, যদি বলো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ কত হবে, তো কত 2 ইন্টু এ বি সি, এইভাবে হবে। বোঝা গেছে। 3 নম্বর জিনিস যেটা নোটেবল, সেটা হচ্ছে ক্রসের ক্ষেত্রে এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ। যদি ক্রস দেওয়া থাকে তাহলে এ বি সি এর হোল স্কয়ার করে দেবে ডাব্লিউবিজিএ। তো এই রিলেটেড এগুলো থেকেও কিন্তু প্রশ্ন ডাব্লিউবিজিএ তে এর আগেও এসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ধরো এখানে আবার ধরো k1a, k2b, k3c এসছে। k1 k2 k3 কি একটা নরমাল সংখ্যা, যে কোনো সংখ্যা স্কেলার। তাহলে এটা কিন্তু বাইরে k1 k2 k3 এরকম করে দিয়ে ডাইরেক্ট ভেতরে কিন্তু তুমি abc লিখতেই পারো। চারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এমসিকিউতে শর্টকাট হিসেবে কাজে লাগতে পারে, যেটা আমার বড় ক্যালকুলেশনকে কিন্তু ছোট্ট করে দিতে পারে। তো হ্যাঁ, এই জিনিসটা তোমাকে একদম ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, এই কয়েকটা জিনিস। বোঝা গেল? আচ্ছা, বাকি তো আমি তো বলে ফেললাম যে প্যারালাল কখনোই, সেই কোপ্লেনার কখনোই, বা আর কিছু, এই জিনিসগুলো তো বলাই থাকলো। এবং এদের যে ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হলে এদের মধ্যে একটা নেগেটিভ সিম্বল আছে, সেটাও কিন্তু আমরা দেখলাম, তাই না? এবার আমরা কিছু দেখে নেবো যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যেটা আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি করে ভাঙতে হয় সেটা একটু দেখে নেবো। যে এক সেকেন্ড, এটাকে মুছে দিই। ওকে, তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দেখো, এইটা যদি হয় তাহলে কিভাবে ভাঙতে হয়। তো সবার প্রথমে দূর থেকে ভাঙবে, এ এর সঙ্গে সি, তাহলে এ এর সঙ্গে সি গেল, বি বাইরে, মাইনাস এর সঙ্গে বি যাবে ডট প্রোডাক্টে, এন্ড সিটা বাইরে হয়ে যাবে। ওখানে ডট বা ক্রস কিছু নেই, এখানে একটা নাম্বার হবে, ধরো 2 হলো 2b মাইনাস 5c, এরকম টাইপের ব্যাপার হবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে কি করে হলো? সবসময় কিন্তু দূরেরটার সঙ্গে আগে হবে, এটা দূরেরটার সঙ্গে আগে হবে। ধরো এটা এইভাবে থাকতো a ক্রস b, এইখানে যদি c থাকতো তাহলে এ সি দিয়ে এই যে দূরেরটার সঙ্গে আগে হবে, এ ডট সি, বি থেকে যেত, মাইনাস এ বি ডট সি, এ থেকে যেত, এইভাবে হবে। বোঝা গেল? দূরেরটার সঙ্গে আগে ডট হবে, বাকি যেটা থার্ড আছে সেটা কিন্তু থেকে যাবে। তো ব্যাস এইভাবে করতে হবে। তো আই হোপ এই যে ছোট ছোট থিওরি গুলো বললাম, এই থিওরি গুলো মনে থাকবে, এন্ড এই থিওরি গুলো দিয়ে আমরা অঙ্ক করবো আস্তে আস্তে। তো আমরা এই জিনিসগুলো যে লিখলাম, এই জিনিসগুলো টোটাল এখানে 11টা জিনিস আমি লিখেছিলাম, যেন আমি ভুলে না যাই কোনো কিছু বলতে গিয়ে তোমাদের। মোটামুটি এগুলো থিওরি তোমাদের কভার হলে ভেক্টরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কভার হয়ে যায়, একটা বেসিক আইডিয়া লাগবে। তারপর তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে। এবার দেখো আমি নেক্সটে তোমাদের কিছু এমসিকিউ যেগুলো অলরেডি পরীক্ষায় এসছে, 2025 সালে 5খানা এমসিকিউ আছে, 2024 সালে একটা আছে, 23 সালে দুটো আছে, 22 সালে দুটো আছে, এরকম অনেক এমসিকিউ আছে, এগুলো আমি করাচ্ছি। এবং তাছাড়াও আরো কিছু এমসিকিউ আস্তে আস্তে করিয়ে দিচ্ছি, তোমাদের একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো থিওরি লিমিটেড, বাট তোমাকে কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তো আমাদের টার্গেট থাকা উচিত আগামী যে কয়েকটা দিন আছে, এই দিনে ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন যেন প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। চলো নেক্সট এবার কোশ্চেন প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি। এই দুটো প্রশ্ন দেখা যাক কি বলেছে। দ্য ভ্যালু অফ এ ক্রস বি এর হোল স্কয়ার আর এ ডট বি এর হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু মড এ স্কয়ার বি স্কয়ার কত? তো আমরা জানি উপরের যেটা, এটা তোমাদের বললাম আমি একটু আগে, যে উপরে যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা পড়ে যায়। সেই ফর্মুলাটা কি হচ্ছে? ফর্মুলাটা হয় হচ্ছে মড এ এর হোল স্কয়ার আর মড বি এর হোল স্কয়ার। আর নিচের দিকে তো দেখতেই পাচ্ছ যে মড এ এর হোল স্কয়ার আর মড বি এর হোল স্কয়ার আছে। তো ব্যাস, এটা একটা নাম্বার, এটা নাম্বার কেটে গেল, এগুলো কেটে গেল, তাহলে উপরে 1 নিচে 2, তার মানে 1/2, মানে অপশন নাম্বার এ উত্তর হয়ে গেল। কত সহজভাবে হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা পরেরটা দেখো, বলছে এইটার ভ্যালু কত, ঠিক আছে, এ ডট আই এটা। তো আমি এ ধরে নিচ্ছি এ যে আমাদের ভেক্টরটা, এ মানে কত আর কি, এই যে এ ভেক্টর, প্রত্যেকটা জায়গায় আই এর সঙ্গে, জে এর সঙ্গে, কে এর সঙ্গে ডট দেওয়া আছে না। তো আমি এ ধরে নিচ্ছি, ধরো এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? তো এই যে ভিতরের এই অংশটুকু, ভেতরের অংশটুকু কত, এ ইন্টু আই, এটা কত? দেখো এ যদি আই এর সঙ্গে ডট করে তাহলে বাকিগুলো তো জিরো হয়ে যাবে, কারণ দেখো আই, আমরা কি জানি যে আই ডট জে এটা কিন্তু জিরো, ঠিক আছে। আই ডট আই এটা 1, বাট আই ডট জে কত, এটা জিরো। তো এই জন্য যখন এটা গুণ হবে তখন আই এর সঙ্গে গুণ হবে, তাহলে আলটিমেটলি এটা কত হবে, এটা হচ্ছে আলটিমেটলি এক্স। এইটা কত, এটা হচ্ছে সিমিলারলি জে এর সঙ্গে যদি ডট করো এর সঙ্গে, তার মানে ওয়াই এর সঙ্গে গুণ হবে, এটা হচ্ছে ওয়াই, এন্ড কে এর সঙ্গে যদি গুণ হবে তাহলে এটা হচ্ছে জেড। তার মানে আমাদের যে টোটালটা হয়ে গেল, তাহলে কত হলো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। এবং এটা মানেই কত, এটা মানেই ওভারঅল আমরা এ বলেছিলাম, তাহলে অ্যাকচুয়ালি এটা এ ভেক্টরটাই বোঝাচ্ছে এইটাকে। বোঝা গেল? চলো
পরের প্রশ্নটা দেখো কি বলেছে, ফর নন জিরো ভেক্টরস এ এন্ড বি, এই রিলেশনটা দেওয়া আছে a প্লাস বি লেস দেন a মাইনাস বি এর মডের সঙ্গে, তাহলে ভেক্টর দুটো কেমন, কোলিনিয়ার, পারপেন্ডিকুলার, ইনক্লাইন্ড এন্ড অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 0 to 90 যে অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ, এন্ড অথবা ইনক্লাইন্ড অ্যাট অ্যান অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ, দুটোর মধ্যে কোনটা। তো শুরু করি এখান থেকে। তো সবার প্রথমে এটাকে দেখো স্কোয়ার করে দাও বোথ সাইডে, ঠিক আছে, a প্লাস বি এর স্কোয়ার করে দাও লেস দেন a মাইনাস বি এর স্কোয়ার করে দাও। এক কাজ করা যাক, ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই হয়ে কথা হবে a স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2a ডট বি লেস দেন, এটাও কথা হবে মড a এর স্কোয়ার মড বি এর স্কোয়ার মাইনাস 2a ডট বি, ক্যান্সেল করে দাও। এদিকে আসলে কত হচ্ছে 4a ডট বি লেস দেন 0, তার মানে a ডট বি যদি করি সেটা কিন্তু লেস দেন 0, তাই না? আচ্ছা এখানে যদি আরেকটু দেখি এটা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে মড a মড বি cos থিটা ইজ লেস দেন 0, মড a এন্ড মড বি নাম্বারস, তো এই নাম্বারগুলো ভাগ করে দেওয়া যাবে, তো ভাগ করে দিলে কত হবে cos থিটা, যেহেতু বলেছে নন জিরো নাম্বারস তার মানে এই মড ভ্যালুটাও কিন্তু কোনোদিন জিরো না মানে এটাকে নিয়ে চলে আসো, তাহলে লেস দেন 0 বাই সামথিং মানে 0ই হবে, মানে cos থিটার ভ্যালুটা হচ্ছে লেস দেন 0। এবার কত, মানে cos থিটার ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয় বা cos থিটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে cos কোথায় কোথায় থাকতে পারে একটু দেখে নাও। এটা আমরা জানি এটা সবার ঘর অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন পজিটিভ, এখানে হচ্ছে অল সাইন টেন পজিটিভ, আর এখানে হচ্ছে cos পজিটিভ, তাই না? এবার দেখো অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই দুটোর মধ্যে, আমরা নরমালি যে কোনো অ্যাঙ্গেল বললে 0 থেকে 180 এর মধ্যে অ্যাঙ্গেলের কথাই বলি, তাহলে এই দুটোর মধ্যেই যদি বলি তাহলে কি বলছে সাইন লেস দেন 0 মানে cos লেস দেন 0, দ্যাট ইজ cos থিটা যেটা সেটা কিন্তু নেগেটিভ। এবার এই cos থিটা নেগেটিভ কোথায়, cos থিটা নেগেটিভ আমরা জানি প্রথম আর দ্বিতীয় কোনটা, এখানে তো সবাই পজিটিভ কিন্তু এখানে cos থিটা নেগেটিভ, বাস তাহলে cos থিটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই জায়গাটার মধ্যে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার আমরা জানি 0 এটা 90 আর এটা হচ্ছে 180, তার মানে 90 থেকে 180 এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে cos কিন্তু ঠিক নেগেটিভ হয়ে যাবে, তার মানে অবশ্যই এটা অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ হবে, বোঝা গেছে নিশ্চয়ই? চলো দেখো 2025 সালে এই প্রশ্নটা এসেছিল, এ বি এন্ড সি আর নন কোপ্ল্যানার ভেক্টরস এন্ড ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার, দেন দ্য ভেক্টরস এইটা এটা এবং এটা এই যে ভেক্টর গুলো আছে এরা নন কোপ্ল্যানার হবে কোনটার জন্য। দেখো ব্যাপারটা হচ্ছে যদি কোপ্ল্যানার হতো, আমরা জানি যে এই তিনটা ভেক্টর যেহেতু কোপ্ল্যানার তার মানে অবশ্যই এদের যে মড ভ্যালু যদি বের করি, দেখো এখানে আই জে কে দেওয়া নেই, এখানে এ বি সি দেওয়া আছে, তো যাই হোক এ বি সি থেকে 0 করে দেবে তাহলেই হয়ে যাবে। যদি এখানে দাও আচ্ছা এটাকে একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিই, দেখো এ বি সি এই হিসাবে যদি লিখতাম, আই জে কে হিসাবে যেভাবে লেখে সেভাবে যদি লিখতাম তাহলে দেখো 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3, এখানে হচ্ছে 0 ল্যামডা 4 আর ওটাতে দেখো 0 আছে এন্ড 2 ল্যামডা মাইনাস 1 আছে। তো আমরা জানি যে এই টাইপের যদি কিছু থাকে এ বি সি দিয়ে থাকে তাহলে এটা এইভাবে হয়ে এইটা হয় এ বি সি, ঠিক আছে, ইকুয়ালস টু 0 কোপ্ল্যানারের জন্য। যদি কোপ্ল্যানার হতো তাহলে ফর্মুলাটা এইভাবে, এটা ইকুয়াল টু 0 হতো। আচ্ছা এবার যেহেতু বলেছে নন কোপ্ল্যানার তাহলে ডেফিনেটলি এটা নন জিরো, তার মানে কি 1 2 3 0 ল্যামডা 4 0 0 2 ল্যামডা মাইনাস 1, এইটা কত হয়ে গেল 0 হয়ে গেল। এবার এটাকে সলভ করলেই কাজ হয়ে গেল, তাহলে এদিক দিয়ে সলভ করলে দেখো ল্যামডা ইনটু 2 ল্যামডা মাইনাস 1 মাইনাস 0 ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে কত ল্যামডা ইকুয়ালস টু 0 আর 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে হয়ে যাবে ল্যামডা ইকুয়ালস টু 1/2, তাহলে দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1/2, তাহলে অপশনটা হচ্ছে অল ভ্যালুজ এক্সেপ্ট 2, যেটার জন্য আমাদের কিন্তু এটা নন কোপ্ল্যানার হবে। বুঝতে পেরেছো কেন, কারণ কোপ্ল্যানার হলে দুটো ভ্যালু বেরোয়, তাহলে এই দুটো ভ্যালু বাদ দিয়ে বাকি সমস্ত ভ্যালুর জন্য কি হয়ে যাবে নন কোপ্ল্যানার হবে, বোঝা গেল ব্যাপারটা? নেক্সট প্রশ্নে যাই। 2025 এর পরের প্রশ্নটা দেখো, এটাও যে খুব একটা কঠিন প্রশ্ন সেটা কিন্তু না। থিটা হচ্ছে অ্যাঙ্গেল এ এবং বি দুটো ভেক্টরের মধ্যে এবং মডের ভ্যালুটা হচ্ছে 7 আর বি এর মান হচ্ছে 1, এটা বি কিন্তু 5 মনে হচ্ছে দেখে যদিও এটা বি। আচ্ছা এবং এই যে রিলেশনটা আছে এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে আমাদের কে এবং থিটা এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে? চলো এই রিলেশন থেকে যদি মানটা বসিয়ে দাও তোমার কাজ হয়ে যাবে। দেখো এখান থেকে ডাইরেক্ট লিখি আমি যে এ ক্রস বি এটা কি, এটা হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন্ড এন ক্যাপ, তাই না? এন ক্যাপ এই হচ্ছে ফর্মুলা, হোল স্কয়ার দেওয়া আছে, এটা স্কয়ার করে দেওয়া আছে ইকুয়ালস টু কে স্কয়ার মাইনাস এ মড এ মড বি কস থিটা, হোল স্কয়ার দেওয়া আছে টোটালটারই। এটাকে যদি হিসাব করি, আচ্ছা মড এ এর ভ্যালু কত 7, তাহলে হোল স্কয়ার করে দিলে 7 এর স্কয়ার 49 ইনটু এটা কত দেওয়া আছে 1, তো একই হবে সাইন স্কয়ার থিটা, আর এটা তো ইউনিট ভেক্টর এর মড দিলে 1 হবে, 1 এর স্কয়ার 1ই হবে, লিখছি না কে স্কয়ার মাইনাস এটা মানে কত 7 7 এর স্কয়ার আবার 49 ইনটু এটা কত হবে এটা 1 হবে
কস স্কোয়ার থিটা, তাই না? কস স্কোয়ার থিটা। আর কাজ করি, এই কে স্কোয়ারের জায়গায় এটাকে এদিকে নিয়ে নিই, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, দেখো কে স্কোয়ার ইকুয়ালস টু 49 কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হুইচ ইজ 1, তার মানে কত হচ্ছে 49, ঠিক আছে? কে স্কোয়ার, তাহলে কি বলছে ভ্যালু কত? তাহলে ভ্যালু কে স্কোয়ার মানে হচ্ছে 49, মানে কে মানে এখানে 7 হয়ে যাবে, কে মানে হচ্ছে 7। থিটা এর ভ্যালু বের হলো না, দেখো থিটা এর ভ্যালু বেরোচ্ছে না। তাহলে যেহেতু থিটা এর মান বের হলোই না, বের করা গেল না, তাহলে থিটা এর মান যা কিছু নাও কোনো অসুবিধা নেই। এখানে যদি আমি 30 ডিগ্রি নিতাম তাহলেও কিন্তু এটাই উত্তর আসতো, 10 নিলেও এটাই উত্তর আসতো, 1 নিলেও এটাই উত্তর আসতো, যে কিছু যদি অ্যাঙ্গেলের ভ্যালু নিতাম তাহলে এটা উত্তর আসতো। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কোনটা? উত্তর হচ্ছে, দেখো 7 তো দুই জায়গায় আছে, কিন্তু এখানে থিটা কি 60 ডিগ্রি দেওয়া আছে, আর এখানে থিটা বলেছে আরবিট্রারি। আরবিট্রারি মানে যা ইচ্ছা মান হতে পারে। অপশন নাম্বার ডিটাই হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তুমি এখানে যা ইচ্ছা থিটার মান নাও, এই কিন্তু মানবে এটা, জিনিসটা বোঝা গেল? নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো, এটাও 2025 সালে এসছে। আমি যেটা বললাম যে 2025 সালে আমাদের ভেক্টরের এমন কিছু প্রশ্ন দিয়েছে তোমাদের, যে এত সোজা সোজা প্রশ্ন, একদম সোজা সোজা প্রশ্ন দেখবে 2025 সালে সব দিয়েছে, আর অনেক ঢেলে প্রশ্ন দিয়েছে। চলো দেখি পরটা। একটা দিয়েছে আলফা, এটা আলফা আর কি, এই তো লেখা হয়েছে, যাই হোক আলফা আর বিটা দুটো ভেক্টর, আলফা দিয়েছে, বিটার মান মডটা দিয়েছে। আলফা ডট বিটা 3 হলে তাহলে প্যারালেলোগ্রামের এরিয়াটা কত হবে? যদি আলফা আর বিটা ওর প্যারালেলোগ্রামের, এই যে দেখো সামান্তরিকের আলফা এবং বিটা যদি পাশাপাশি দুটো বাহু হয়ে যায় তাহলে এরিয়া কত হবে? আমরা সবাই জানি এর এরিয়ার ফর্মুলা হচ্ছে আলফা ক্রস বিটা এর মড, এটা হচ্ছে আমাদের প্যারালেলোগ্রামের এরিয়া। তাহলে এটা যদি বের করতে পারি তাহলে কাজ হয়ে গেল। তাহলে দেখো ফর্মুলা সোজা জিনিস, যে আমাদের এটা বের করতে হবে আলফা ক্রস, এটা বের করতে হবে আলফা ক্রস বিটা। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ, সরি এন ক্যাপ, এইভাবে এটাকে আলাদা করে নাও, তাহলে আলফা এইভাবে, বিটা এটা, হ্যাঁ সাইন থিটা, এন ক্যাপে তো মান হয়ে যায়, দরকার নেই। তাহলে এই তিনটা যদি মান বসে দাও কাজ হয়ে গেল। আলফা এর মডটা দেখো এখান থেকে খুব সুন্দরভাবে বের করা যাবে। আলফা এর মডটা কত হবে? রুট ওভার অফ আই, যেহেতু এখানে আলটিমেটলি আই যেহেতু নেই তো 3 এর স্কোয়ার প্লাস যেহেতু নেই কে মানে 1 মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে হচ্ছে √10, ঠিক আছে √10 হয়ে গেল। বিটা তো দেওয়া আছে √5, তো লিখে দাও এটা। তাহলে কত হলো? আলফা এর জায়গায় হচ্ছে √10, বিটা এর জায়গায় হচ্ছে √5, এবং সাইন থিটা এর ভ্যালুটা বসাতে হবে। এই সাইন থিটা এর ভ্যালুটা কোথায় পাবো? দেখো তার জন্য এটা দেওয়া আছে আলফা ডট বিটা। দেখো আলফা ডট বিটা মানে হচ্ছে 3, তার মানে কি মড এ মড বি ইন্টু কস থিটা, ফর্মুলা। আচ্ছা মড আলফার মান কত? √10 হয়ে গেল, তাহলে √10 ইন্টু √5 ইন্টু কস থিটা ইকুয়ালস টু কত? 3/√50 আর কি। আচ্ছা এই মানটা কস থিটা ইকুয়ালস টু কত? 3/√50। তাহলে কস থিটা যদি এটা হয় সাইন থিটা এখান থেকে বের করে নিতে পারবো না আসে। সাইন থিটা ইকুয়ালস টু ফর্মুলা কি জানি? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে 9/50। তাহলে কত হচ্ছে? √41/50। ব্যাস, তাহলে এটা হলো, মানটা বসিয়ে দিব, জাস্ট হয়ে গেল। সাইন থিটার মান হচ্ছে √41/√50, তাই না? এটা দেখো 50, এই যে 50, তাহলে √41, এটাই হলো আনসার। তার মানে অপশন নাম্বার কিন্তু ডি হবে। এগুলো খুব কঠিন প্রশ্ন একদমই না, বেসিক কনসেপ্ট থাকলে এই প্রশ্নগুলো করা কোনো ব্যাপারই না, তাই না? 2025 সালের আরেকটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন এটা। দেখো এ বি সি তিনটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরস। তাহলে ইউনিট ভেক্টরস কথাটা ইম্পর্টেন্ট, যে মডের ভ্যালুটা 1 হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস কি বলেছে এখানে, এ ডট বি এন্ড এ ডট সি এরা হচ্ছে 0। চলো দেখি। তাহলে বলেছে এ বি এর সঙ্গে এবং সি এর সঙ্গে উভয়ের সঙ্গে 0, তার মানে এ বি এবং সি উভয়ের সঙ্গেই হচ্ছে কিন্তু আমাদের পারপেন্ডিকুলার, তাই না? ডট প্রোডাক্ট 0 হলে পারপেন্ডিকুলার বলা তো যায়, আর দুটোর সঙ্গে 0 মানে ডেফিনেটলি এটা পারপেন্ডিকুলার, দুটোর সঙ্গে আছে। এবার দেখো যখন পারপেন্ডিকুলার আছে এটার সঙ্গে এবং এটার সঙ্গে, তাহলে দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি যে বি ক্রস সি। বি ক্রস সি মানে কি? বি এবং সি দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার এমন ভেক্টরকে বলা হয় বি ক্রস সি। এবং এটা কি? এটা এ এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ বি ক্রস সি যে শুধু হবে সেটা না, তার সঙ্গে কোনো কনস্ট্যান্টও থাকতে পারে, ওই জন্য আমরা কনস্ট্যান্ট আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? যে ল্যামডা ইন্টু সামথিং, তাহলে এইভাবে ধরে নেওয়া যায়। তাহলে এটা মাথায় রাখবে, যখনই দেখবে যে দুটো আলাদা আলাদা ভেক্টর আছে, এই দুটো আলাদা আলাদা ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে কি ধরা যাবে? যে যেহেতু আমরা জানি যে ক্রস প্রোডাক্ট আলটিমেটলি কি বোঝায়, যে ক্রস প্রোডাক্ট এ ক্রস বি মানে এ এবং বি দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার কোন একটা ভেক্টর। তাহলে এখানে বি এবং সি ক্রস মানে হচ্ছে বি এবং সি দুটোর উপরই পারপেন্ডিকুলার কোন ভেক্টর, যেটা এখানে ক্লিয়ারলি এ বলা আছে, ওই জন্য আমরা এইভাবে লিখতে পারলাম। তো এক্স্যাক্টলি যে ইকুয়াল টু হবে সেটা না, বাট এটা ল্যামডা ইজ সামথিং, মানে এখানে কিছু কনস্ট্যান্টও থাকতে পারে।
যাই হোক, এবার এই কনস্ট্যান্টটা যদি বের করে নিতে পারো তোমার কাজ হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা সিম্পলি এটাকে যদি আমরা উভয় পক্ষে মড করে দিই, তাহলে ধরো ল্যামডা ইন্টু বি ক্রস সি, এটাকে বি ক্রস সি মড বের করলে কত হবে, মড বি মড সি, সরি মড বি মড সি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এন ক্যাপেরও মড হবে, তাহলে তো 1 হয়ে যায়, এটাতে কোনো ব্যাপার না। আচ্ছা ইউনিট ভেক্টর মানে এটাও এটা 1, এটাও 1, প্রত্যেকটাই তো 1, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত, বি, বি এর মান তো 1 দেখতেই পাচ্ছি, সি এর মান কত, এটাও 1, প্রত্যেকটাই 1 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কত হলো, ল্যামডা ইকুয়ালস টু কিন্তু আমাদের হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1। আর কোনো সন্দেহের ব্যাপার নেই, এটাই তো দেখতে পাচ্ছি আমরা, আই হোপ। আচ্ছা এখানে সাইন থিটা এর মানটা একটা থেকে গেল, সাইন থিটা এর ভ্যালুটা শুধু একটু বসিয়ে দেবো। সাইন থিটা তো থিটার জায়গায় এখানে কত বলেছে, অ্যাঙ্গেল π/6, তাই না, সাইন থিটা π/6, তার মানে ল্যামডা ইকুয়ালস টু 1 না, এখানে π/6 বলেছে, তার মানে মড ল্যামডা ইনটু সাইন π/6 মানে 1/2 ইকুয়ালস টু 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মড ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে 2, তাহলে ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, ব্যাস। তাহলে আমার যে এই ভেক্টরটা সেই ভেক্টরটা কেমন হবে, যে এ ভেক্টর ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 ইনটু ডি ক্রস সি, এইটা হবে আমার উত্তর, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতেই পাচ্ছি, এই অপশনটাই কিন্তু দেওয়া আছে, তাই না। নেক্সট পরের প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন দিয়েছে, দেখো 2025 সালে আসা WBJEE তে, এ বি সি আর দ্য ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, তিনটা ম্যাগনিটিউড ইকুয়াল। তো ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল, তার মানে এ বি এন্ড সি এর মড কোন একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট হবে, ধরো ল্যামডা। আচ্ছা ইকুয়াল ম্যাগনিটিউড সাচ দ্যাট অ্যাঙ্গেল বিটুইন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে, বি এন্ড সি এর মধ্যে বিটা দেওয়া আছে, এন্ড সি এন্ড এ এর মধ্যে অ্যাঙ্গেলটা গামা দেওয়া আছে। তাহলে বলছে এই যে টার্মটা আছে এর মিনিমাম ভ্যালু কত হবে। ঠিক আছে, মিনিমাম ভ্যালু দেখে নিচ্ছি আগে। আগে দেখো যে অ্যাঙ্গেল বলেছে এ এন্ড বি এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা বলেছে, যাই হোক ঠিক আছে। এবার দেখো এ ডট বি যদি আমি বের করতাম তাহলে কি হতো, মড এ মড বি কস থিটা, তো থিটা তো না, এখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা বলেছে আলফা, তাহলে এখানে আলফা লিখতে হবে। সিমিলারলি বি এন্ড সি এর মধ্যে ডট প্রোডাক্ট দেখো, মড বি মড সি এন্ড কস বিটা হয়ে যাবে, এন্ড সি এন্ড এ এর মধ্যে সি ডট এটা হচ্ছে মড সি মড এ ইন্টু কস গামা হয়ে গেল। এবার দেখো যেহেতু প্রত্যেকটাই হচ্ছে ল্যামডা, তাহলে এটাও ল্যামডা এটাও ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা স্কয়ার। তাহলে এখানে আমরা মান বসাতে গেলে এখানে বসাতে হবে ল্যামডা স্কয়ার কস আলফা, ল্যামডা স্কয়ার কস বিটা এন্ড ল্যামডা স্কয়ার কিন্তু কস গামা। এই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার। এবার বলেছে দেখো এইটার মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, ভ্যালু বের করতে বলেছে, দ্যাট ইজ মড ভ্যালু, তাই না। এবার দেখো আমি এ বি সি এর যে মড ভ্যালুটা যদি আমি বের করি, ঠিক আছে, এ বি সি এর যদি মড ভ্যালুটা বের করি, তাহলে দেখো এই যে মানটা বের করতে বলেছে না, cos আলফা cos বিটা cos গামা এর মিনিমাম ভ্যালুটা, সেটা এখান থেকে বের যায়। আমরা জানি যে কোনো কিছু মিনিমাম ভ্যালু তো মিনিমাম কত হয়, 0 হয়, 0 বা 0 থেকে বড় হবে। এবার হোল স্কয়ার করে দিই বোথ সাইডে, হোল স্কয়ার করলে এটাই হবে, দেখো ফর্মুলা কি হবে, যে মড এ এর স্কয়ার প্লাস মড বি এর স্কয়ার প্লাস মড সি এর স্কয়ার প্লাস 2ab 2c 2ca, তাই না, 2a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, মানটা বসাই, ল্যামডা স্কয়ার ল্যামডা স্কয়ার ল্যামডা স্কয়ার, দ্যাট ইজ 3 ল্যামডা স্কয়ার, তাই না, 3 ল্যামডা স্কয়ার প্লাস প্রত্যেকটার মান এখানে দেখতে পাচ্ছি আমরা 2 ইনটু এটা হচ্ছে ল্যামডা স্কয়ার cos আলফা, ল্যামডা স্কয়ার cos বিটা, ল্যামডা স্কয়ার cos গামা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তো এবার এখান থেকে যদি ল্যামডাটা কমন নিয়ে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে কত হলো দেখো, 3 ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা স্কয়ার কমন নিলে হচ্ছে আমার cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডান দিকে নিয়ে চলে যাই, 2 ল্যামডা স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, সরি cos স্কয়ার ছিল না cos ছিল, তাই না, cos আলফা cos বিটা cos গামা, ওকে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3 ল্যামডা স্কয়ার, এখানে ল্যামডা স্কয়ার ক্যান্সেল করে দাও, তাহলে কি হচ্ছে cos আলফা cos বিটা এন্ড cos গামার যে ভ্যালুটা সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3/2, মানে যে মিনিমাম ভ্যালুটা হলো সেটা কিন্তু মাইনাস 3/2। বোঝা গেল নিশ্চয়ই। দেখো 2024 সালে এই প্রশ্নটা এসছে, এটা 25 না, এটা 2024 সালে প্রশ্নটা এসছে, এবং একমাত্র প্রশ্ন এসছে এটা ভেক্টরের, ঠিক আছে, যেটা আগেও তোমাদের বললাম যে 2025 সালে তোমাদের ভেক্টরের প্রশ্ন অনেক বেশি দিয়েছে তুলনামূলকভাবে, যত আসে একটা বা দুটো প্রশ্ন নরমালি ভেক্টরে দেখা যায়, কিন্তু 5টা প্রশ্ন দিয়েছে। তখন দেখো কিভাবে প্রশ্নটা দিলে, একটা ইউনিট ভেক্টর, অবশ্যই একটা ইউনিট ভেক্টর বলেছে, তাহলে বের করতে হবে এক্স ওয়াই প্লেনের মধ্যে। দেখো এক্স ওয়াই প্লেন বলেছে, তার মানে ওই ভেক্টরের মধ্যে জেড এর কোনো কম্পোনেন্ট থাকবে না, মানে কে পার্টটা থাকবে না। অপশনের মধ্যে দেখো একটারও কে পার্ট কিন্তু নেই, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা এলিমিনেট তো করতে পারছি না।
মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এই i প্লাস জে এর সঙ্গে এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এই ভেক্টরটার সঙ্গে, তাহলে কোন ভেক্টরটা যেটা এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করছে? এক্স ওয়াই প্লেনে থাকবে, ইউনিট ভেক্টর হবে 45 ডিগ্রি এটার সঙ্গে, 60 ডিগ্রি এটার সঙ্গে। দুটো মেথড আমি তোমাদের বলে দিচ্ছি। মেথড নাম্বার 1 যেটা নর্মাল ট্র্যাডিশনাল মেথড, সেটা কি? ধরে নিব আমরা যে ধরি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এন্ড আর ভেক্টর মানে কি, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনে আছে তাহলে এক্স আই প্লাস ওয়াই জে, এখানে কে ধরা যাবে না, দরকার নেই তোমার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমাদের এই দুটো ভেক্টরকে নাম দিয়ে দিই। ধরো প্রথমটার এ নাম দিলাম যে আই প্লাস জে, পরেরটার আমি বি নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত, 3i মাইনাস 4j। এবার কি করবে দেখো, অ্যাঙ্গেল যেহেতু বলে দিয়েছে ডট বা ক্রস প্রোডাক্ট দিয়ে চালিয়ে দাও কাজ। ডট প্রোডাক্ট যদি দিই তাহলে আর ডট এ যদি লাগিয়ে দিই তাহলে কি হবে, মড আর মড এ ইন্টু কস থিটা। কস থিটা মানে কত, এখানে 45 ডিগ্রি, চলো দিয়ে দিলাম। এবার মড আর ইন্টু এ, এটা হিসাব যদি করে দিই আমি দেখি। আচ্ছা, ইউনিট ভেক্টর বলেছে, আরেকটা জিনিস এখানে ইউনিট ভেক্টর বলেছে, তার মানে তুমি এটাকে যদি বোর্ড লাগিয়ে দাও ওটা 1 হবে, তাহলে এটাও একটা তোমার ইউএসপি আছে, এটাও তুমি চাইলে তুমি অবশ্যই কাজে লাগাতে পারবে এটাকে। যাই হোক, সেটা আমি যদি দেখি এখানে কত, আর তাহলে এই অংশটাতে আমি যদি মডের ভ্যালুটা লাগিয়ে দিই, এর ভ্যালুটা খুব সহজেই এর ভ্যালুটা বের করা যাবে, সেটা হচ্ছে এখানে রুট ওভার অফ 1 প্লাস 1 হুইচ ইজ √2। এখানে যদি আমি বি এর মডটা বের করে নিতাম আগের থেকে, তাহলে ওটা হচ্ছে 9 প্লাস 16, তার মানে হচ্ছে √25 হুইচ ইজ 5, তাই না? মানটা বসাও, তাহলে এটার মানটা বসালে কত হচ্ছে আমাদের 2, আর এটার মানটা বসালে কত হচ্ছে আর ডট এ। আচ্ছা, এ এর মানটা হচ্ছে আমাদের আর এর, সরি আর এর তো না, এর আর এর মানটা তো 1, এ এর মানটা তো 2। কেন 1? কারণ ইউনিট ভেক্টর, ঠিক আছে, এটা পাশে লিখে দিচ্ছি, মড আর ইকুয়ালস টু 1। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কত এখানে 5, ওই সেই cos থিটা। cos থিটা মানে 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রি 1/√2 করতে হবে। এবার দেখো এই যে অংশটা দিয়েছে আর ডট এ, আর এর মান কত x, আর এর মান কত, গুণ করে নাও, তাহলে কত হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে বাদিকে হচ্ছে x প্লাস ওয়াই। তো ব্যাস, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কাটাকাটি করলে হচ্ছে √2, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল, খুব সহজ, খুব একটা কঠিন তো জিনিস না। আচ্ছা, এখানে ও শিট, এটা একটু ভুল হয়েছে, সরি। আচ্ছা, এটা √2 হতো তাহলে এটা 1 হতো, আরো সুবিধা হলো। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, যে বি এর সঙ্গে যদি করতাম আর ডট বি, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো যে আর ডট বি মানে এইখানে আমার মড আর মড বি ইন্টু কস থিটা, এখানে 60 ডিগ্রি বলেছে, তো কস 60 ডিগ্রি মানে 1/2 হবে। তাহলে এখানে আর ডট বি এর জায়গায় দেখো বি হচ্ছে 3x, এই যে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y ইকুয়ালস টু মড আর মানে 1, মড বি মানে হচ্ছে 5, এন্ড cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মানে হচ্ছে 1/2। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3x, 2 দিয়ে এখানে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 6x মাইনাস 8y ইকুয়ালস টু 5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমি যদি মানটা বের করে নিতে পারি কার, এই x আর y এর, তাহলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি গুণ করে দিই, ধরো 8 দিয়ে গুণ করলাম, তাহলে 8x প্লাস 8y ইকুয়ালস টু 8, আর এখানে হলো 6x মাইনাস 8y ইকুয়ালস টু 5। ক্যালকুলেশন করো, কাটাকাটি করো। এটা হচ্ছে আমার 13 নাকি, 13 14x x ইকুয়ালস টু 13/14। তো 13/14 x এর যে পার্টটা, সেটা আমরা ডেফিনেটলি এখানে যে উত্তর দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি এন্ড অপশন নাম্বার ডি, দুটো হতে পারে না, কারণ 13/14 প্রথমে আসতে হবে। যাই হোক, এবার এই মানটা যদি আমি পরেরটাতে বসাই, 1 নং সমীকরণে বসাই, তাহলে এটাও বেরিয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে এখানে বসাচ্ছি, তাহলে y ইকুয়ালস টু 1 মাইনাস 13/14, দ্যাট হচ্ছে 1/14। বেশ, তাহলে y এর মানটা হচ্ছে কত, 1/14 হবে। তাহলে যেখানে r এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত হবে, যে 13/14i প্লাস 1/14j, যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে আছে। বেশ, কমপ্লিট। এটা হচ্ছে নরমাল গতানুগতিক মেথড। তুমি যদি এটাকে নরমাল মেথডে না করে দিয়ে তুমি অপশন টেস্ট করো, তাহলেও তোমার হবে। তাহলে তোমাকে কি করতে হবে দেখো, এইটার সঙ্গে এইটার, দেখো আমি এসে করিয়ে দিই, যে যদি তুমি এইভাবে না করতে, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করতে, অ্যাঙ্গেল বের করতে হবে। তো প্রথমটার সঙ্গে দেখো, অপশন টেস্ট করার জন্য প্রত্যেকবার প্রথমটা ধরো, এটার সঙ্গে এটার অ্যাঙ্গেল বের করছো, তাহলে কত, ধরো i প্লাস জে, এবং আমার কত হলো 13/14i প্লাস 1/14j, দুটোই তো। এবার এটা যদি একটা ভেক্টরে, এটা যদি ভেক্টরে, এটা তুমি দেখলে এটা √2 এর ভ্যালু, এন্ড এখানে যদি এর ভ্যালুটা বের করো, তাহলে দেখবে এর ভ্যালুটা কত হচ্ছে আমার 13/14, না না, এটা 1 হবে। ঠিক আছে, যদিও ইউনিট ভেক্টর বলা আছে, ডেফিনেটলি মান তো 1ই হবে, তাই না? এর মড ভ্যালুটা কত হবে, 1 হবে। এইবার তুমি যদি এটাকে হিসাব করে দেখো, অ্যাঙ্গেল বের করো, cos থিটা ইকুয়ালস টু কি হলো,
cos থিটা ইকুয়ালস টু এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করলে cos থিটা ইকুয়ালস টু আমাদের উপরে মড a ইনটু মড b, মানে উপরে ডট প্রোডাক্ট আর নিচে হচ্ছে এর মড ভ্যালুগুলো। ডট প্রোডাক্ট কত হবে, এটা ডট প্রোডাক্ট করলে হচ্ছে 13 14 প্লাস 1 14 ডিভাইড বাই রুট ওভার অফ 2, আর এখানে কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখো 1 বাই রুট 2 হিসাব, আর 1 বাই রুট 2 কত 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রি চলে এসেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকম অপশন টেস্ট করবে, এবার এটা সেকেন্ডটার সঙ্গে করে দেখবে, দুটোর সঙ্গেই করে দেখবে, চেক করে দেখবে, তাহলে তোমার দেখবে অপশন টেস্টের মাধ্যমে দেখবে প্রথমটাই উত্তর চলে আসবে। তো তোমার যদি প্রথম মেথডটা না হয় তাহলে ডাইরেক্ট অপশন টেস্ট করো যে আচ্ছা এটার সঙ্গে অ্যাঙ্গেলটা বের করি 45 হচ্ছে কিনা, এটার সঙ্গে 60, দুটোই যদি হয়ে যায় তাহলে ওটাই উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই? চলো, 2023 সালে দুটো প্রশ্ন এসেছিল, যার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। ঠিক আছে, চলো এটাকে একটু সলভ করার চেষ্টা করি। যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে প্যারালেলো পাইপের যে ভলিউম আছে সেই ভলিউম সংক্রান্ত অঙ্ক। তো আমরা জানি যে আচ্ছা এখানে একটু টার্ম গুলো যেগুলো আছে সেগুলো একটু বড় বড় দেওয়া আছে, ধরো a ক্রস b, b ক্রস c, c ক্রস a। আচ্ছা a ক্রস b কে আমি ধরে নিচ্ছি x, ঠিক আছে, b ক্রস c কে ধরে নিচ্ছি আমি y, আর c ক্রস a কে ধরে নিচ্ছি আমি z। তাহলে তাড়াতাড়ি হবে, ছোট হবে, যাই হোক। তো আমরা জানি যে কোনো প্যারালেলো পাইপটা আছে, প্যারালেলো পাইপটার ভলিউম যদি বের করতে হয় তাহলে আমরা প্যারালেলো পাইপটার ভলিউমের ফর্মুলা জানি, যেটা বক্স দিয়ে আমাদের খুব ইজিলি বেরিয়ে যাবে, তাই না? তো এখানে আমরা বক্স দিয়ে বের করে নেবো। দেখো কি বলেছে, যে আমাদের এখানে হচ্ছে ভলিউম অফ দ্য প্যারালেলো পাইপ, যে এ ক্রস বি, এখানে দুটো কনসেপ্ট আমাদের কাজে লাগবে। যাই হোক, এখানে যদি ওই এ ক্রস বি ক্রস সি ধরেছি তাহলে এটা এক্স, ঠিক আছে, এটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ক্লিয়ার? এটাই তো ভলিউম অফ দ্য। আচ্ছা পাশাপাশি যদি এজ গুলো এইটা হয়, তিনটা এজ, দেখো আমরা জানি যে আয়তক্ষণে যেটা আছে, একটা যদি এক্স হয়, একটা যদি ওয়াই হয়, আর একটা যদি জেড হয়, তাহলে এর আয়তন কিন্তু বক্স এবিসি এর মাধ্যমে বেরোবে, তাই না? ওকে, ঠিক আছে। এইবার আমাদের বলছে এই যে আয়তনটা, সেই আয়তনটা কিন্তু 9। ওকে, আয়তনটা কত 9। তো আমাদের এই যে এক্স ওয়াই জেড এর যে বক্স সেটা কত হলো 9 কিউবিক ইউনিটস। তাহলে যদি প্যারালেলো পাইপটার যে আয়তন গুলো আছে সেটা যদি এইটা, সরি, 2023 সালের দ্বিতীয় প্রশ্ন দেখো তো কি বলেছে, দ্য ভ্যালুজ অফ এ ফর হুইচ দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট ফাউন্ড বাই এই ভেক্টর তিনটে ইজ ম্যাক্সিমাম। তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমার প্রবলেমটাও ইনক্লুড করে দিয়েছে, মানে ভেক্টর তো আছে তার সঙ্গে ম্যাক্সিমাম মিনিমাম। ভালো প্রশ্ন একটা, চলো দেখা যাক কিভাবে সলভ হয় এটা। তাহলে সবার প্রথম বলছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা জানি ডাইরেক্ট মড করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কত 1 a 1 ডিটারমিনেন্টটা বের করলেই হয়ে যাবে না, 0 1 a, এন্ড পরেরটা হচ্ছে i এর জায়গায় a 0 and 1, ব্যাস এইটা। এইটা হচ্ছে আমার স্কেলার ট্রিপল প্রোডাক্ট। যাই হোক, এটাকে কিছু একটা নাম দিয়ে দিতে পারো, হিসাব করে দেখি কত। তাহলে 1 দিয়ে হিসাব করলে 1 মাইনাস 0 মাইনাস a দিয়ে হিসাব করলে এদিকে হচ্ছে 0 মাইনাস a স্কোয়ার, 1 প্লাস 1 এর হিসাবটা এদিকে হচ্ছে 0 মাইনাস a। ওকে, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস a কিউব মাইনাস a, এইটা হচ্ছে আমাদের ভ্যালু ওভারঅল স্কেলার ট্রিপল প্রোডাক্টটা। তো এইটা বলছে ম্যাক্সিমাম বা মিনিমাম। যাই হোক, দেখা গেল এইটার কিছু একটা নাম দিয়ে দাও, y ধরো, এটা হচ্ছে 1 প্লাস a কিউব প্লাস মাইনাস a, এইটা। তো এটাকে আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হবে। আমরা জানি যে কোনো ফাংশন যদি ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হয় তাহলে ওই ফাংশনটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, তাই না? ডেরিভেটিভ করে সেকেন্ড অর্ডার দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো, তাহলে dy বাই dA ইকুয়ালস টু কত হচ্ছে 3a স্কয়ার মাইনাস 1, এটা। এবার এটাকে 0 করতে হবে, 3a স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু a স্কয়ার 1/3, তাহলে a ইকুয়ালস টু কত হলো প্লাস মাইনাস 1/√3, ব্যাস কমপ্লিট। তার মানে এই মানের জন্য এর 1 আর 1/√3 আর মাইনাস 1/√3 এই দুটো মানের জন্য আমার কিন্তু এখানে y এর ভ্যালু হয় ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে। তো ডাবল ডেরিভেটিভ হিসাব করে দেখি, d2y বাই dA2 ইকুয়ালস টু 6a। এইবার এটাকে মিনিমামের জন্য দেখতেই পাচ্ছ যে এখানে যদি আমরা d2y বাই dA2 এর মান যদি 1/√3 বসাতাম, a এর জায়গায় যদি 1/√3, তাহলে কিন্তু প্লাস ভ্যালু দিত। আর যদি d2y বাই dA2 ইকুয়ালস টু যদি এটা a এর জায়গায় কত মাইনাস 1/√3 বসাতাম, তাহলে কিন্তু এটা মাইনাস ভ্যালু দিত। আর মাইনাস ভ্যালু দিলেই কত হয়,
মাইনাস ভ্যালু দিলেই কিন্তু ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে কত ভ্যালুর জন্য হচ্ছে? দুটোর জন্য। যে নেগেটিভ ভ্যালুটা যেটা, সেই নেগেটিভ ভ্যালুটার জন্য কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে। তখন অপশন নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট উত্তর। ঠিক আছে। 2022 সালে দুটো প্রশ্ন এসেছিল, যার মধ্যে একটা প্রশ্ন এটা দেখো, দেখে কিন্তু খুব সহজ মনে হচ্ছে, বাট একটু ট্রিক আছে প্রবলেমটার মধ্যে। দেখো কি বলেছে, আলফা ইজ এ ইউনিট ভেক্টর। চলো, আলফা একটা ইউনিট ভেক্টর বলেছে, ভালো কথা। অ্যান্ড বিটা গামা দেওয়া আছে, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এই যে পার্টটা। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য 2023-এও একটা প্রশ্ন এসেছে, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা তিনটে ক্লিয়ার দেওয়া ছিল, সেখানে আমরা ওই ডেরিভেটিভ করে বের করতে পারছিলাম, কিন্তু এখানে তুমি একদমই পারবে না। দেখো, এখানে বলেছে আমার এইটার ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে করতে হবে, এই প্রবলেমটা একটু দেখে নাও। আলফা, বিটা অ্যান্ড গামা। আচ্ছা, এটা মানে হচ্ছে যে আলফা ডট বিটা ক্রস গামা। সবাই জানি আমরা এই জিনিসটা। ঠিক আছে। বিটা ক্রস গামার ভ্যালুটা, যেহেতু বিটা আর গামা দেওয়া আছে, এখানে আলফা দেওয়া নেই, ওই জন্য সমস্যা। দেওয়া থাকলে সমস্যা হতো না, আগের প্রবলেমে সমস্যা হয়নি 2023 সালেরটাতে। আচ্ছা, এখানে কি বিটা ক্রস গামা, এটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, বিটা ক্রস গামাটা বের করে ফেলি, যেটা হচ্ছে আমাদের 1 1 -1 1, সরি আই জে কে, এটা লিখলাম না, আই জে কে, এন্ড এটা হচ্ছে 1। চলো, আই দিয়ে হিসাব করলে কত হচ্ছে 1 0 -0 হয়ে যাবে, মাইনাস জে দিয়ে হিসাব করা যাক। তাহলে জে দিয়ে হিসাব করলে হচ্ছে 1 + 1 প্লাস কে দিয়ে হিসাব করলে হচ্ছে এখানে 0 -1, which is I - 2j - k। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু বিটা ক্রস গামা, তাই না? এবার দেখো, বিটা ক্রস গামার সঙ্গে আলফার যে ব্যাপারটা, সেটা আমার এখানে হিসাব করতে হবে। তো এই জায়গাটাতে আলফা তো হলোই, বিটার জায়গায় এই বিটা ক্রস গামার জায়গাটাতে তুমি শুধু ভ্যালুটা বসিয়ে দাও, তোমার মোটামুটি কাজ হয়ে যাবে। এবার দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, আর আমাদের কি হতে বলেছে? ম্যাক্সিমাম হতে বলেছে। ভালো করে খেয়াল করো, ম্যাক্সিমাম। তো ডট প্রোডাক্টের জন্য কি জানি আমরা? মড আলফা, মড অফ, এটা থাকবে I - 2j - k। ঠিক আছে, তার সঙ্গে cos থিটা, তাই না? মডে মডে cos থিটা। মড আলফার ভ্যালুটা কত হচ্ছে? দেখো, মড আলফা হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের জন্য 1 হচ্ছে, এটার জন্য কত হচ্ছে? 1 + 4 + 1 ইন্টু cos থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা লিখতে হবে। কারণ ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন, কারণ এখানে এই দুটো পার্ট তো কনস্ট্যান্ট পার্টই ধরে নাও, এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। কারণ কসের ভ্যালুটা আমরা জানি যে -1 থেকে শুরু করে 1 এর মধ্যে ভ্যারি করে। এই জন্য কসের ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে গেলেই ওভারঅল ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাবে। কসের ম্যাক্সিমাম ভ্যালুটা 1, তাহলে আমাদের উত্তর কত হলো? √6, মানে অপশন নাম্বার ডি হলো উত্তর। ঠিক আছে, দেখতে খুব সহজ, বাট এই জিনিসটা সবসময় মাথার মধ্যে আসতে চায় না যে অ্যাকচুয়াল প্রসেস এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা 2022 সালের দ্বিতীয় প্রশ্ন। দেখো কি বলা আছে, এ বি এবং সি হচ্ছে একটা ইউনিট ভেক্টর, দুটো ভেক্টর দেওয়া আছে, পারপেন্ডিকুলার টু এ এন্ড কোপ্ল্যানার উইথ এ এন্ড বি। ঠিক আছে, ওকে। সি হচ্ছে ইউনিট ভেক্টর, যেই ভেক্টরটা হচ্ছে এ এর সঙ্গে পারপেন্ডিকুলার, কোপ্ল্যানার হচ্ছে এই দুটোর সঙ্গে। ওকে, তাহলে ডি হচ্ছে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে, যেটা পারপেন্ডিকুলার টু এ এবং সি বোথ। ক্লিয়ার? তাহলে এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, কার সঙ্গে পারপেন্ডিকুলার কার সঙ্গে প্যারালাল, এই দুটো বের করতে পারো। বাট আমি চাইছি যে তুমি এটা হোমওয়ার্ক করে আমাকে আনসার জানাও কমেন্টে, যে এটার অ্যাকচুয়াল উত্তর কত। ঠিক আছে, অপশন টেস্ট, হিন্ট হচ্ছে অপশন টেস্ট দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, অপশন দিয়ে যদি টেস্ট করো, যে শর্তগুলো বলেছে সেই শর্তের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যদি টেস্ট করো, ঠিক বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই পর্যন্ত যদি দেখে নিয়েছো, আই হোপ ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো ওভারঅল যে আমাদের ভেক্টরের কনসেপ্টটা, সেটা তোমাদের কেমন লাগলো। এন্ড নেক্সট হচ্ছে তোমাদের আর কোন চ্যাপ্টার সংক্রান্ত তোমরা ভিডিও চাও। আমাদের একটা মাথায় আইডিয়া আছে, আমি সেই হিসেবে করবো, বাট তোমরা যদি চাও যে কোনো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার আমি পড়াই, তাহলে সেটা তো কমেন্টে জানাতে পারো। সেটা আমি সে একদিন দুদিন পর না হলেও একটা ঠিক নির্দিষ্ট টাইম বের করে আমি সেটা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা নতুন একটা টপিক নিয়ে আসবো।